রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করার চেষ্টা করছিল, সেই জন্যই আদালতে আসা হয়েছে। হ্যাঁ, বিকাশ বাবু, তো বলে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে আমি দিশা রয়েছি এই মুহূর্তে। বলুন। হ্যাঁ, বিকাশ বাবু, আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে, হাইকোর্ট যে রায়টা দিল যে সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া রাজ্যকে চালিয়ে যেতে হবে, কি বলবেন আপনি এই বিষয়ে? তো ঠিকই তো বলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে রাজ্য যেতে পারে না, যখনই পারে না, কেউই পারে না। সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ। সেদিক থেকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করার চেষ্টা করছিল, সেই জন্যই আদালতে আসা হয়েছে। একদমই। তবে তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে যে প্রার্থীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে এবং যাদের নাম চাকরি বাতিলের তালিকায় রয়েছে তাদের আবেদন বাতিল করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট তো পুরো 26,000 প্রার্থীরই চাকরি বাতিল করে দিয়েছিলেন, সেই বিষয়ে কি বলবেন? 26,000 বাতিল হয়েছে, পরীক্ষায় যারা বসতে পারবে না, যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ আছে, সেটাই সুপ্রিম কোর্টের রায়, সেটাকে আদালত মানতে বলেছে। অসংখ্য ধন্যবাদ বিকাশ বাবু।